আমার বইয়ের আলমারিতে যদি ১০০টা বই থাকে তার মধ্যে প্রায় ধরে রাখুন ৯০টা বই বাংলা, ১০টা বই হচ্ছে ইংলিশ। কেননা আমি ইংলিশ বই আগে অতটা কিনতাম না এবং পড়ার চেষ্টাও করতাম না। কেননা ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রতি একটা ভীতি। পড়তে পারবো কিনা? পয়সা খরচ করে বইটা কিনলাম। বইটা কি শুধু পড়ে থাকবে? আমার পয়সা ইনভেস্ট হবে। তো আমার মতো আমি জানি অনেকেই আছেন যে যারা ইংলিশ বই পড়তে একটু ভয় পান বা পিছিয়ে যান। যে আদৌ কি পড়তে পারবো? তো আমি কিন্তু Facebook থেকে ভালো কিছু বইয়ের রেকমেন্ডেশন পেয়েছিলাম। তো সেই অনুযায়ী আমি Amazon থেকে কিছু ইংলিশ বই সংগ্রহ করেছিলাম এবং সেগুলো পড়াও আমার হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি সেই বইগুলোই আপনাদেরকে দেখাবো। যারা আমার মতো বিগিনার্স লেভেল আছেন, যারা ভাবছেন যে কোন বইটা দিয়ে শুরু করা যায় ইংলিশ বই পড়া এবং আস্তে কিভাবে সামনের দিকে এগোবো। তো সেই অনুযায়ী আজকের ভিডিওটা তৈরি করা। এটা ব্যক্তিগত আমার একদম পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে। এর বাইরেও অনেক বই আছে আমি জানি একদম বিগিনার্স লেভেলের জন্য। তো আজকের বইগুলো তাহলে দেখানো যাক। দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। ১ম হচ্ছে একদম বিগিনার্স লেভেল যারা আছে আমার মতো, তাদের জন্য কিন্তু একটা মানে বিখ্যাত লেখক হচ্ছেন বিশ্ব সাহিত্যের, সেটা হচ্ছে রাস্কিন বন্ড। ওনার লেখা পড়ে আমি যতবার পড়েছি মুগ্ধ হয়ে যাই। সহজ সিম্পল জীবনের ছোট কথাগুলো কি সুন্দর মানুষের কাছে ছড়িয়ে দেন, তুলে ধরে। ওনার অনেকগুলো বই আমার সংগ্রহে আছে। ১ম এ তাহলে ওনার বইগুলোই দেখাই। আমি YouTube থেকে এই বইটার রেকমেন্ডেশন পেয়েছিলাম। 'লাইফস ম্যাজিক মুভমেন্ট' রাস্কিন বন্ডের লেখা। পারলে একবার পড়ে দেখবেন। Amazon থেকে আমি সংগ্রহ করি এই বইটা। যথেষ্ট ভালো পেজ কোয়ালিটি এবং যথেষ্ট ভালো সামনের পেছনের দিকে প্রচ্ছদ এবং ভেতরে বিভিন্ন টাইপের ছোট ইলাস্ট্রেশন পাবেন যেগুলো আপনাকে মুগ্ধ করে দেবে। তারপরেই আছে ওনার লেখা 2nd বই 'হোল্ড অন টু ইউর ড্রিমস'। এই বইটা রাস্কিন বন্ডের লেখা এবং বলে রাখি যে প্রত্যেকটা বই কিন্তু আমি সংগ্রহ করেছি Amazon থেকে। এগুলো প্রত্যেকটাই হচ্ছে পেপার ব্যাক বা হার্ড কভার এরকম কিছু হবে। তারপরে রিসেন্ট সংগ্রহ করি ওনার 'হাউ টু বি হ্যাপি' রাস্কিন বন্ডের লেখা এই যে এই বইটা। এই বইটা আমার অসাধারণ লেগেছে এবং এই বইটা নিয়ে আমি বলেওছিলাম ভিডিওতে, আবারও বললাম। এটা হচ্ছে ৩ নম্বর বই। তারপরের বই হচ্ছে ওনার আ বেশ কয়েক মাস আগে কিনেছিলাম। 'ফলিং ইন লাভ এগেইন' স্টোরিজ অফ লাভ অ্যান্ড রোম্যান্স রাস্কিন বন্ডের লেখা। এই যে এই বইটা অসাধারণ প্রচ্ছদ। এই যে সামনের পেছনের প্রচ্ছদ। আ তারপরের বইটা হচ্ছে 'ডেজ অ্যাট দ্য মোরিশাকি বুক শপ'। এই যে এর 2nd পার্টও আছে আমার কাছে। বাট 2nd পার্ট পড়া হয়নি। এই বইটা পড়েছি। যেগুলো আমি পড়েছি সেগুলো দেখাচ্ছি। এবং লাস্ট পড়েছিলাম হচ্ছে 'দ্য অ্যানসার্স উইদিন' লাইভ র অ্যান্ড আনফিল্টার্ড অর্পিত শর্মার লেখা। এই যে এই বইটা। তো এই বইগুলো কিন্তু আপনারা কিনে পড়তে পারেন। একদম সিম্পল সহজ ওয়ার্ড পড়ে আপনাদের মন খুশি হয়ে যাবে। আমারও তো খুব ভালো লেগেছিল। মানে নিজের মধ্যে একটা কনফিডেন্স পেলাম, না আমিও পড়তে পারি এবং এই বইগুলো সমস্তই কিন্তু আমি পড়ে শেষ করেছি। আগে যেখানে আমি একদমই ইংলিশ বই পড়তাম না, শুধু বাংলা বই কিনে আলমারি ভর্তি করতাম, সেখানে কিন্তু এইগুলো আমার সংগ্রহে আছে এবং এর পাশাপাশি আরো বেশ কিছু ইংলিশ বই সংগ্রহে আছে যেগুলো আমি পড়িনি বলে আপনাদের সাথে শেয়ার করলাম না। তো চলুন বইগুলো এবার একটু ডিটেইলসে দেখা যাক কিরকম কি আছে। ১ম বই হচ্ছে এটা 'লাইফস ম্যাজিক মুভমেন্ট' রাস্কিন বন্ডের লেখা। এই যে সামনের পেছনের প্রচ্ছদ, ভেতরের পেজ কোয়ালিটি একদম ভিন্টেজ এডিশন এবং যে স্টাইলে লেখা হয়েছে সেই স্টাইলটা আমার খুবই পছন্দ হয়েছে। আর আপনারা দামগুলো একটু Amazon থেকে দেখে নেবেন। দামগুলো নিয়ে আমি আর বলছি না। ভিডিওটা আননেসেসারি বড় হয়ে যাবে। এটা হচ্ছে ১ম বই। 2nd বই হচ্ছে 'হোল্ড অন টু ইউর ড্রিমস' রাস্কিন বন্ডের লেখা। এটা হচ্ছে সামনের পেছনের প্রচ্ছদ এবং এটাও প্রায় ভিন্টেজ এডিশন এবং সেম আ লেখার কোয়ালিটি এবং স্টাইল। তো এটা হচ্ছে ২ নম্বর বই। ৩ নম্বর বই হচ্ছে 'হাউ টু বি হ্যাপি' রাস্কিন বন্ডের লেখা। এই যে সামনের পেছনের প্রচ্ছদ এবং এর ইলাস্ট্রেশনটা সবথেকে বেশি আছে ভেতরে। তো এই বইটাও আপনারা সংগ্রহ করে পড়তে পারেন। প্রচন্ড খুশি হয়েছিলাম এই বইটা পড়ে। তো এটা হচ্ছে ৩ নম্বর বই। ৪ নম্বর বই হচ্ছে রাস্কিন বন্ডের লেখা। এরও প্রচ্ছদটা খুবই সুন্দর এবং খুব কিউট একটা প্রচ্ছদ। 'ফলিং ইন লাভ এগেইন স্টোরিজ অফ লাভ অ্যান্ড রোম্যান্স'। এর পেজ কোয়ালিটিটা মোটামুটি। এই যে দেখুন এর পেজের কোয়ালিটি। এটা হচ্ছে ৪ নম্বর বই এবং এই যে 'ডেইজ অ্যাট দ্য মোরিশাকি বুক শপ'
একটা বুক শপকে কেন্দ্র করে খুব সুন্দর একটা মিষ্টি গল্প, যেটা আপনার মনকে পুরপুরে করে দেবে। তো এটারও পেজ কোয়ালিটি মোটামুটি। এটা পেপার ব্যাক ছিল, হার্ড কভার নয়। হার্ড কভারটার অনেক টাকা দাম ছিল বলে আমি হার্ড কভার সংগ্রহ করিনি, পেপার ব্যাকটা সংগ্রহ করেছিলাম। আর এটা হচ্ছে আমাদের একটা লাইভ লেসন নিয়ে খুব সুন্দর লেখা। এই যে লাইভ র অ্যান্ড আনফিল্টার্ড, অ্যামাজন বেস্ট সেলার এটা। তো এই যে এর পেজ কোয়ালিটিটা যথেষ্ট ভালো। পেজের কোয়ালিটি এবং বইয়ের কোয়ালিটি, এবং ছোট, ছোট অনেক লাইভ লেসন আপনারা জানতে পারবেন এখান থেকে। তো এই ছোট, ছোট বইগুলো আজকের আমার রেকমেন্ডেশন এ থাকলো। আপনারা চাইলে যারা ইংলিশ বই এখনো পড়া শুরু করেননি, এই বইগুলো দিয়ে চাইলে শুরু করতে পারেন। তো পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। গল্পের ছলের পাশে থাকুন। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন, টাটা।